রাবারগার্ডটা এই নিউ রেল প্যানেলের নিচে থাকে সাপোর্টিং হিসেবে, স্লিপারের সঙ্গে যাতে নিউ রেল প্যানেলের কোনো সংঘর্ষ না হয় বা স্লিপার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য এই রাবারগার্ডটা লাগানো থাকে। সেখানে মশলা মাখিয়ে এইভাবে ফেলা হচ্ছে, মশলাগুলোকে এইভাবে ফেলা হচ্ছে। ফ্রেন্ডস হাই, তো চলে এসেছি নসিপুর রেল ব্রিজের ওপরেই। তো আজকে নসিপুর রেল ব্রিজের ওপরে যা যা কাজ হচ্ছে, মেনলি ফোকাস নসিপুর রেল ব্রিজের ওপরে প্রচুর কাজ হচ্ছে, বিভিন্ন রকমের কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা সম্পূর্ণ ইনফরমেশন পাবে যে নসিপুর রেল ব্রিজ এবং নসিপুর রেল ব্রিজ সংক্রান্ত, নসিপুর রেল প্রজেক্ট সংক্রান্ত কি কাজ হচ্ছে বা হতে বাকি আছে, এটা সম্পূর্ণ ধারণা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখতে থাকো। এর আগের দিন দেখিয়েছিলাম যে মুসাল সাইড থেকে কিভাবে মাটি কেটে নসিপুর রেল ব্রিজের ওপরে এই কেবেলগুলোকে আনা হচ্ছে। এই যে মাটি খোঁড়া হয়েছে এটা দিয়ে কিন্তু কেবিলটাকে আনা হচ্ছে, মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ স্টেশন অবধি যাবে। তো এই যে কেবিল আছে এটা কিন্তু যে নসিপুর রেল ব্রিজ আছে সেটার ওপর দিয়ে পাইপ লাইনের মধ্যে যাচ্ছে, যেটা হচ্ছে লোহার পাইপ লাইন। তো সেটাই দেখাচ্ছি। তো এইখানে এই যে পাইপ লাইনটা, এটা কিন্তু টোটাল নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে আজিমগঞ্জের সাইডে গেছে। তো নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে এই কেবিলের যে লাইনটা সেটা কিন্তু এই পাইপ লাইনের ভেতর দিয়ে নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে আজিমগঞ্জের দিকে রেখে গেছে। দেখতেই পাচ্ছ এখানে নসিপুর রেল ব্রিজের ঠিক মাঝামাঝি অংশে এইখানে যে রাবার গার্ড লাগানোর যে কাজ সেটা কিন্তু হচ্ছে। এখানে এই যে মেশিনটা দেখছো, এটাকে কি বলছে? জ্যাক। এই যে জ্যাক মেশিনটা, এই জ্যাক মেশিনটা দিয়ে কিন্তু এই যে নিউ রেল প্যানেল এটাকে একটু ওপরের দিকে তুলে এই নতুন যে রাবার গার্ড সেটাকে লাগানো হচ্ছে। আগেও বলেছিলাম আগের ভিডিওতেও যে নিচে যে পুরনো রাবার গার্ড ছিল সেগুলোকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, চেঞ্জ করে নতুন রাবার গার্ড লাগানো হচ্ছে। তো সেটারই এখানে কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ এই রেল প্যানেলটাকে এই জ্যাক দিয়ে আস্তে আস্তে তুলে নিচেরটা ফাঁকা করে সেই পুরনো রাবার গার্ডটাকে খুলে নিয়ে নতুন রাবার গার্ড এখানে লাগানো হচ্ছে, সেই কাজ চলছে। এবং তার সঙ্গে নসিপুর রেল ব্রিজের আরও কাজ চলছে, যেটা পাওয়ার যে কেবল এবং যে ফাইবার কেবল অর্থাৎ অপটিক্যাল ফাইবারের যে কেবল সেগুলোও কিন্তু নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে পাইপলাইনের ভেতর দিয়ে মুর্শিদাবাদ সাইড থেকে আজিমগঞ্জের সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, সেটারও কাজ চলছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে পাইপলাইন গোটা একদম মুর্শিদাবাদ সাইড থেকে আজিমগঞ্জের সাইড অবধি পুরো এই নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাইপলাইনের ওপর দিয়ে ভেতর দিয়ে এই যে পাইপলাইন, এই যে লোহার পাইপলাইন, এর ভেতরে কিন্তু দুটো তার আছে। তার একটা হচ্ছে পাওয়ার কেবল এবং আর একটা হচ্ছে ফাইবার, অপটিক্যাল ফাইবার কেবল। তো সেটা কিন্তু আজিমগঞ্জ স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশন অবধি থাকছে। তো সেটারও কাজ হচ্ছে, এটা আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে রাবার গার্ডগুলো ছিল, এই রাবার গার্ডগুলো কিন্তু সম্পূর্ণ পুরনো রাবার গার্ড। এই রাবার গার্ডগুলোকে খুলে দিয়ে আবার নতুন রাবার গার্ড এখানে লাগানো হচ্ছে। এইগুলো হচ্ছে পুরনো রাবার গার্ড আর এইগুলো হচ্ছে নতুন। এই নতুন রাবার গার্ডগুলো পুরনোগুলোকে রিপ্লেস করে নতুনগুলোকে বসানো হবে, সেটারই কাজ চলছে। এই এখানে দেখতেই পাচ্ছ এখানে ফাঁকা, এই যে ফাঁকা হয়ে গেছে এই জায়গাগুলো, পুরনো রাবার গার্ডটাকে তোলা হয়েছে। এবং এই যে জ্যাক আছে এই জ্যাকের মাধ্যমে কিন্তু এই রেল প্যানেলটাকে সামান্য ওপরে তোলা হয়েছে, যাতে এই নতুন যে রাবার গার্ড সেই রাবার গার্ডটাকে সহজে লাগানো যায়। এটা কি প্রলেপ লাগানো হলো? এটাতে আঠা লাগানো হলো, যাতে এটা ঠিকমতো আটকে থাকে। হ্যাঁ, ফেভিকুইক আঠা। এই যে ফেভিকুইক আঠা এখানে লাগানো হলো। এই যে নতুন যে নতুন যে গার্ড আছে, নতুন যে রাবার গার্ড আছে, সেই রাবার গার্ডের ওপর এটা ফেভিকুইক তো নয়, ফেভিকল। হ্যাঁ, ফেভিকলের যে আঠা সেটা এখানে লাগানো হচ্ছে, যাতে এটা আঠাটা সেটে থাকে। তো এখানে এইভাবে আস্তে আস্তে এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে এই রাবার গার্ডগুলোকে। এইভাবে নসিপুর রেল ব্রিজের টোটাল রাবার গার্ড পুরনোগুলোকে রিপ্লেস করে নতুন রাবার গার্ড লাগানোরই কাজ চলছে এখানে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ধীরে ধীরে এই রাবার গার্ডগুলোকে চেঞ্জ করা হচ্ছে, এখানে সেই কাজই চলছে। এই যে রাবার গার্ড এটাকে চেঞ্জ করে দেওয়া হলো, চেঞ্জ করে দিয়ে এটাকে নতুনটাকে প্রবেশ করানো হলো। এটা কি আছে কাটা? দেখতেই পাচ্ছ। আর একদিকে এই নতুন রাবার গার্ড যেগুলো তার উপর এই আঠা লাগানোর কাজ চলছে, যেটা ফেভিকল আঠা, সেগুলো লাগানো হচ্ছে। এবং সেগুলো নির্দিষ্ট স্থানে
এইগুলোকে প্রবেশ করানো হচ্ছে। তো সেটারই কাজ চলছে। গোটা নসিপুর রেল ব্রিজ জুড়ে প্রচণ্ড দ্রুততার সঙ্গে কাজ চলছে। গোটা নসিপুর যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজ জুড়ে কিন্তু এই কাজ চলছে। সেটা পাওয়ার কেবিল, ফাইবার কেবিল নিয়ে যাওয়া হোক এবং যে রাবার গার্ড, সেই রাবার গার্ড বসানো হোক, টোটাল কাজই কিন্তু এই নসিপুর রেল ব্রিজ জুড়ে চলছে পুরোটাই। তো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি নসিপুর রেল ব্রিজ দিয়ে আস্তে আস্তে আজিমগঞ্জের দিকে যাচ্ছি। তো আজিমগঞ্জের দিকে এখানে গোটা নসিপুর রেল ব্রিজ জুড়েই কিন্তু বিভিন্ন কাজ চলছে। দেখতেই পাচ্ছ এখানে এই যে লোহার যে পাইপলাইন, সেই পাইপলাইনটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই পাইপলাইনটার ভেতর দিয়ে বিভিন্ন রকম তার, কেবল তার, পাওয়ার কেবল এবং ইলেকট্রিক ফাইবার অপটিক্যাল ফাইবারের কেবল, এগুলো সমস্ত কিছুই যাচ্ছে। সেগুলো সমস্ত কাজ হচ্ছে। আর এখানে এই যে নাটবল্টুগুলো, এগুলো খুলে রাখা হচ্ছে। এদিকে যে এই যে এখানে যে রাবার গার্ড যেখানে লাগানো হবে, তো তার জন্য এই নাটবল্টুগুলোকে খোলা হচ্ছে এবং রাবার গার্ড, যেটা পুরনো রাবার গার্ড, সেগুলোকে বের করে নতুন রাবার গার্ড লাগানোর কাজ এখানে চলছে। তো এই সামনের দিকে নাটবল্টুগুলো, কিছু শ্রমিক ভাই তারা নাটবল্টুগুলো খুলে সামনের দিকে অর্থাৎ আজিমগঞ্জের দিকে যাচ্ছে এবং পেছন থেকে আবার রাবার গার্ডগুলোকে কিছু শ্রমিক ভাই সেগুলো চেঞ্জ করে সামনের দিকে আসছে। এইভাবেই কাজ হচ্ছে। তো এখানে দুদিকেই যে নাটবল্টু খোলার কাজ সেগুলোই হচ্ছে, পুরোটাই কিন্তু নাটবল্টু খোলার কাজই হচ্ছে এখানে। তো বন্ধুরা এখানে যে দুটো পাইপলাইন দেখা যাচ্ছে, এইটা একটা পাইপলাইন, এইটা তো একদিকে হবে সিগন্যালের যে তার, এটা দিয়ে যাবে সিগন্যালের তার, আজিমগঞ্জ স্টেশন থেকে মুসা স্টেশন অবধি সিগন্যালের তার। আর এইটা দিয়ে একটা যে কালো তার আছে আর একটা সবুজ রঙের আছে। তো একটা হচ্ছে পাওয়ারের তার আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, অর্থাৎ যেটা ফোনের জন্য ব্যবহৃত হবে, যোগাযোগ মাধ্যম, তো সেটার তার। তো এই দুটো তার এই পাইপলাইন দিয়ে যাচ্ছে আর এইটা দিয়ে যাবে সিগন্যালের তার। তো এই দুটো পাইপলাইন নসিপুর রেল ব্রিজের ওপরে পুরোই শুরু থেকে শেষ অবধি থাকবে। বন্ধুরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এই নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে আজিমগঞ্জ নসিপুর যে রেল প্রজেক্ট, তার যে কেবল তার, পাওয়ার কেবল হোক বা অপটিক্যাল ফাইবার, সেগুলো কিন্তু সব গেছে। এই যে কেবল দুটো কেবল, একটি ব্ল্যাক একটা গ্রিন, তো এই দুটো কেবল লাইন কিন্তু এই পাইপ লাইনের মধ্যে দিয়ে নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে আজিমগঞ্জ স্টেশনের সাথে মুর্শিদাবাদ স্টেশনের যে সংযোগ সেটা করা হয়েছে এবং সেই তারটা টোটালি এই নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে এই পাইপলাইনের মধ্যে দিয়ে গেছে। তো সেটা দেখতেই পাচ্ছ এখানে। তো এবার আমি আজিমগঞ্জের দিকে যাচ্ছি, ওইদিকে আমি টোটালি দেখাচ্ছি কিভাবে এই পাইপলাইনটা গেছে। তো বন্ধুরা আমি এখন আজিমগঞ্জের সাইডে আছি। তো আজিমগঞ্জ সাইডে দেখতে পাচ্ছ এই পাইপলাইনটা পুরো মুর্শিদাবাদ সাইড থেকে পুরো নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে এই পাইপলাইন কিন্তু আজিমগঞ্জের সাইডে ব্রিজ পার হয়ে সামনের দিকে গেছে। তো সামনের দিকে গিয়ে কত দূর অবধি গেছে বা কীভাবে গেছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ এই লোহার যে পাইপলাইন, সেই পাইপলাইনের বাইরে থেকে এখানে কিন্তু এই যে তার, একটা গ্রিন তার একটা ব্ল্যাক তার, এই তারটা কিন্তু এই সামনের দিকে এগিয়ে গেছে এই ট্র্যাকের ওপর দিয়ে। এটা হচ্ছে আজিমগঞ্জের সাইডে, এটা দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে এবং এগিয়ে গিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এটা নিচের দিকে নেমে গেছে। আমি দেখাচ্ছি পুরোটাই যে নিচের দিকে নেমে গিয়ে এই তারটা পুরো আজিমগঞ্জের সাইডে গেছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজিমগঞ্জ স্টেশন অবধি এভাবে গেছে। এই যে গ্রিন কালারের যে তার, এটা কিন্তু এইভাবে নিচে নেমেছে। এই তারটা এইভাবে এখানটা দিয়ে গেছে, এইভাবে গেছে। এখানে দেখতেই পাচ্ছ এই যে গর্ত, এই যে গর্ত, এই গর্তটা আস্তে আস্তে নিচে নেমে গেছে এবং নিচে নেমে এই সামনের দিকে
এখানে অবধি গেছে, এখান দিয়ে আবার তল দিয়ে নিচ দিয়ে এইদিকে চলে গেছে তারটা, একদম পুরো নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট সেই রেল লাইনের একদম নিচ দিয়ে, অর্থাৎ এটা আজিমগঞ্জের দিকে, এই আজিমগঞ্জের দিকে ঠিক রেল লাইনের নিচ দিয়ে এটা দিয়ে কিন্তু তারটা চলে গেছে। দেখতেই পাচ্ছ এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে, দিয়ে এই নসিপুর রেল ব্রিজের দিক থেকে মুর্শিদাবাদ সাইড থেকে এই তারগুলো এসছে। বন্ধুরা আমি এখন নসিপুর যে রেল ব্রিজটা সেটা আজিমগঞ্জের সাইড থেকে দেখাচ্ছি। কিছুদিন আগে দেখিয়েছিলাম এখানে ভার্সাইনের কাজ হচ্ছিল, এলিভেশনের কাজ হচ্ছিল। তো সেই ভার্সাইনের কাজ, সুপার এলিভেশনের কাজ, এই কাজগুলোর জন্য অ্যালাইনমেন্টের কাজ এগুলো হচ্ছিল। তো এগুলোর জন্য কিন্তু এই রেল লাইনটা কিন্তু একদম সোজা হয়ে গেছে। কিছুদিন আগে অবধি অনেকটাই এঁকে বেঁকে ছিল, কিন্তু এখন কিন্তু পুরোটা একদম পুরো স্ট্রেট হয়ে আছে। যেখানে বাঁক আছে সেটা বাঁক নেওয়া হয়েছে, কিন্তু তাহলেও রেল লাইনটা পুরোটাই স্ট্রেট হয়ে আছে, সোজা হয়ে আছে। আর এদিকটা হচ্ছে আজিমগঞ্জ স্টেশনের দিকে, এদিকটাও দেখছো পুরোটাই কিন্তু সোজা হয়ে গেছে। তো এবং অ্যালাইনমেন্টের কাজটা, ভার্সানের কাজটা খুব সুন্দরভাবে হয়েছে। একদিকটা কিন্তু একটু ঢালু আছে ডান দিকটা, আর ডান দিকটা বলে এই দিকটা কিন্তু একটু ঢালু হয়ে আছে, মানে নিচের দিকে হয়ে আছে, আর এই দিকটা একটু উঁচু হয়ে আছে। যেটা এর আগের দিন এখানকার কাজের সুপারভাইজার যেটা বলছিল যে একদিকটা একটু উঁচু থাকবে, একদিকটা একটু নিচু থাকবে, ওটাই হচ্ছে ভার্সাইনের কাজ, যাতে ট্রেনটা খুব সহজেই এই টার্নিংটা নিতে পারে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটা অনেকটাই হয়েছে এবং সামনের দিকে আরও হচ্ছে। একটু সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এবার এইখানে এতক্ষণ এলিভেশনের কাজ হচ্ছিল, অ্যালাইনমেন্টের কাজ হচ্ছিল, তো সেই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কিগুলো, যে ক্লিপগুলো, সেগুলো কিন্তু নির্দিষ্ট স্থানে লাগানো হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে রাবারগুলো লাগানো হয়ে যাচ্ছে। যেগুলো খোলা হয়েছিল সেইগুলো এখানে কিন্তু রেল লাইনটাকে এইভাবে শাবলের মাধ্যমে আস্তে উঁচু করে ট্রেনে আস্তে আস্তে এই রাবার গার্ডটাকে নিচে লাগানো হচ্ছে, যে রাবার গার্ডটা এই নিউ রেল প্যানেলের নিচে থাকে সাপোর্টিং হিসাবে, স্লিপারের সঙ্গে যাতে নিউ রেল প্যানেলের কোনো সংঘর্ষ না হয় বা স্লিপার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য এই রাবার গার্ডটা লাগানো থাকে। তো সেই রাবার গার্ডগুলো, প্যান্ডেল কি বা ক্লিপ সমস্ত কিছুই কিন্তু নির্দিষ্ট স্থানেই লাগিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা আমি এখন চলে এসেছি আজিমগঞ্জ স্টেশনের খুব কাছে। এই যে সামনে এই লাইনটা পুরো চলে গেছে আজিমগঞ্জ স্টেশনের 5-6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এইটাই হচ্ছে নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের এই রেল ট্র্যাক। এটাও কিন্তু একদম সোজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অ্যালাইনমেন্ট বা এলিভেশনের কাজ হওয়ার পর এটা পুরোটাই কিন্তু স্ট্রেট হয়ে গেছে। এই রেল লাইনটা একদম বেঁকিয়ে নেই, পুরোটাই স্ট্রেট হয়ে আছে। তো এটা একটা খুব সুন্দর একটা কাজ, যেটা এই নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের মধ্যে কমপ্লিট হয়েছে। দেখতেই পাচ্ছ রেল ট্র্যাকটা সম্পূর্ণই একদম স্ট্রেট হয়ে গেছে, সম্পূর্ণ কিন্তু এই রেল লাইনটা পুরোটাই স্ট্রেট হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছ। আর এই রেল লাইনের ধারের যে মাটি, সেগুলো কিন্তু সম্পূর্ণ এখানে বসিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এগুলোকে সম্পূর্ণ কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে যে আগাছাগুলো ছিল সেই আগাছাগুলো সম্পূর্ণই কিন্তু তুলে দেওয়া হয়েছে, সেই কাজটাও হয়েছে। দেখতেই পাচ্ছ পুরোটাই কিন্তু এখানে যে আগাছাগুলো ছিল পুরোটা তুলে দিয়ে এবং এগুলোকে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে, এবং উঁচু নিচু যেগুলো ছিল সেগুলোকে কোদাল দিয়ে চেঁচে সেগুলোকে একদম প্লেন করে দেওয়া হয়েছে। পুরো ট্র্যাকের, রেল লাইনের ট্র্যাকের একদম ধারের অংশ পুরোটাই কিন্তু আগাছাগুলো পরিষ্কার হয়ে গেছে। এটা আজিমগঞ্জের সাইডে নসিপুর রেল ব্রিজ থেকে পুরোটাই কিন্তু এই আগাছা পরিষ্কার করার কাজ হয়েছে। তো দেখতেই পাচ্ছ পুরোটা একদম পরিষ্কার হয়ে গেছে, একদম আজিমগঞ্জ স্টেশন অবধি। তো ওদিকে একটু সামনের দিকে এগিয়ে যায়, ওদিকে আর কি কাজ হয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা আজিমগঞ্জ স্টেশনের কাছেই কিন্তু এই একটা জায়গা করে রাখা হয়েছে রেল লাইনের একদম ধারে। এটা করার মেন কারণ হচ্ছে এখানে যারা রেল লাইনের কাজ করতে আসবে, যারা রেল সংক্রান্ত কোনো কাজ করবে, তখন কোনো ট্রেন যদি আসে, তারা অন্তত তাদের জিনিসপত্র নিয়ে বা তাদের ট্রলি গাড়িটাকে নিয়ে এইখানে স্টে নিতে পারে, এখানে একটু দাঁড়াতে পারে। তো সেই কারণেই কিন্তু এটা করা। তো এরকম নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের রেল লাইনের ধারে এরকম কিছুটা দূরত্ব অন্তর অন্তর এটা হবে। সামনেও আর একটা হয়েছে যেটা আজিমগঞ্জ স্টেশনের খুবই কাছে, তো সেখানেও আমি যাচ্ছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা যেটা বলছিলাম যে এখানেও কিন্তু এরকম একটা জায়গা করা হয়েছে রেল লাইনের ধারেই। কারণ হচ্ছে এই জায়গাটা করার মেন কারণ হচ্ছে রেল ট্র্যাকের মধ্যে কর্মরত কর্মচারীরা যাতে ট্রেন আসলে সঙ্গে সঙ্গে এইখানে শেল্টার নিতে পারে, এখানে দাঁড়াতে পারে। তো সেই কারণে এটা করা। তো দেখতেই পাচ্ছ এটা আজিমগঞ্জ স্টেশনের খুব কাছেই, এই সামনে হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। সামনের দিকে এগিয়ে গিয়ে আর কী কাজ হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এইখানেও আর একটা এরকমই জায়গা তৈরি করা হয়েছে,
এটি আজিমগঞ্জ স্টেশনের আরও কাছে, অনেকটাই কাছে। তো এইটা টোটাল আজিমগঞ্জ স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজের দিকে যদি ধরি তাহলে এটা কিন্তু 3 নম্বর এরকম একটা প্লেস এখানে তৈরি করা হয়েছে, যেটা রেল কর্মচারীদের রেল লাইনে কাজের সময় যদি কোনো ট্রেন আসে তো তারা সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দাঁড়াতে পারবে, সেই কারণে এটা তৈরি করা। তো এরকম কিন্তু 4টে টোটাল তৈরি করা হয়েছে এবং সামনে আরেকটু সামনে এগিয়ে গেলে আরেকটা তৈরি করা হয়েছে। তো আজিমগঞ্জ স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজ অবধি টোটাল 4টে এরকম জায়গা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে 4 নম্বর জায়গা। তো এখানে এটা কিন্তু একদম পুরো আজিমগঞ্জ স্টেশনের খুবই কাছে। এইখানে হচ্ছে আজিমগঞ্জ স্টেশন, এইখান থেকে ট্র্যাকগুলো চেঞ্জ হয়েছে, অর্থাৎ পয়েন্টের কাজ এখানে করা হয়েছিল, দেখতেই পাচ্ছ। তো এটা আজিমগঞ্জ স্টেশনের একদমই কাছে, এখান থেকে আজিমগঞ্জ স্টেশন 50 থেকে 60 মিটার দূরত্বেই। তো তারই মাঝে এখানে চতুর্থ যে জায়গাটা তৈরি করা হয়েছে, তো সেটা হচ্ছে এটাই সর্বশেষ এবং সর্বপ্রথমও বলা যায় আজিমগঞ্জ স্টেশন থেকে। তো এখান থেকে আজিমগঞ্জ স্টেশন থেকে নসিপুর রেল ব্রিজ অবধি এরকম 4টে জায়গা তৈরি করা হয়েছে, যেটি নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্টের একদম রেল লাইনের ধারেই তৈরি করা হয়েছে। তো এরকম কিন্তু মুর্শিদাবাদ সাইডেও হবে, এটাই শোনা যাচ্ছে। তো বন্ধুরা এরপরে যে কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা এই ট্রেনটি হচ্ছে কাটুয়া আজিমগঞ্জ নিমতিতা এক্সপ্রেস। এটি কাটুয়া জংশন থেকে আজিমগঞ্জ জংশন হয়ে নিমতিতা যাবে। এটি একটি লোকাল ট্রেন, এটি নিমতিতা থেকে আজিমগঞ্জ হয়ে কাটুয়া অবধি চলে, কাটুয়া জংশন অবধি। তো এই ট্রেনটাই ঢুকছে। এটি কাটুয়া জংশন থেকে ছেড়ে এসে আজিমগঞ্জ জংশনে প্রবেশ করছে এবং নিমতিতা অবধি যাবে এই ট্রেনটি। তো বন্ধুরা আমি এখন আছি আজিমগঞ্জ স্টেশনের 5 নম্বর এবং 6 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের ট্রেন চলাচলের জন্যই ব্যবহৃত হবে, এইটা এমনটাই শোনা যাচ্ছে। তো এই 4-5 নম্বর প্ল্যাটফর্মে কী কাজ হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা এর আগেও আমি দেখিয়েছি যে এখানে কিন্তু জলের ট্রেনে জল দেওয়ার জন্য যে পাইপলাইন, সেই পাইপলাইন এখানে লাগানোর জন্য, পাইপলাইনের ব্যবস্থা করার জন্য কিন্তু এখানে এই কনস্ট্রাকশনগুলো হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে কনস্ট্রাকশনগুলো হয়েছে, এই যে লোহার যে রডগুলো সেগুলো যে এখানে পোতা হয়েছে, সেগুলো কিন্তু এখানে যে ট্রেন আসবে সেই ট্রেনের জল সরবরাহের জন্যই কিন্তু এখানে এগুলো পোতা হয়েছে এবং এগুলো দিয়ে পাইপলাইন লাগানো থাকবে, জলের পাইপলাইন, সেটাই এখানে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি এই যে লোহার যে রডগুলো সেগুলো কিন্তু এখানে অলরেডি সেট করা হয়ে গেছে, বসানো হয়ে গেছে, ঢালাই করা হয়ে গেছে। এটা গোটা নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের যে আজিমগঞ্জ স্টেশনের 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্মের মাঝে, এই দুটো রেল ট্র্যাকের মাঝেই কিন্তু এটা হয়েছে। এটা একটি বড় খুশির খবর। দেখতেই পাচ্ছ সারি সারি যে লোহার রডগুলো এইভাবে পোতা হয়েছে, এগুলো দিয়েই কিন্তু নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্টের ট্রেন আসবে সেই ট্রেনের জল ভর্তি করার কাজ এখানে দিয়ে চলবে। তো সেটার জন্যই এই রডগুলোকে বসানো হয়েছে। এটা আজিমগঞ্জ স্টেশনের 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা আমি এখন চলে এসেছি আজিমগঞ্জ স্টেশনের 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে এই অংশে। এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে কনস্ট্রাকশন, এখানে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। অলরেডি যে ফাউন্ডেশন সেটা হয়ে গেছে এবং ওপরের দিকে বিমগুলোর রড উঠে আছে, সেগুলোর ঢালাই চলছে। তো স্থানীয় যে শ্রমিক যারা এখানে কাজ করছে তাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে একটি টিকিট কাউন্টারের কাজ হচ্ছে। অর্থাৎ এই 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেও মানুষ টিকিট কেটে এখানে যে মেন প্ল্যাটফর্মে সেখানে যেতে পারবে। এতদিন আজিমগঞ্জ স্টেশনে খালি 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার ছিল, টিকিট ভেন্ডিং মেশিন ছিল, কিন্তু এখন 6 নম্বর প্ল্যাটফর্ম, যেটা পরবর্তীতে শোনা যাচ্ছে যে নসিপুর আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হবে 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্ম। তো সেই প্ল্যাটফর্মের বাইরে এই অংশে এখানে কিন্তু টিকিট কাউন্টারের একটা কাজ হচ্ছে। অর্থাৎ এখান থেকেও মানুষ টিকিট কেটে সহজেই এই আজিমগঞ্জ স্টেশন থেকে তাদের বিভিন্ন গন্তব্যে যেতে পারবে। তো এটা একটা বড় আপডেট। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ওপরে হচ্ছে আজিমগঞ্জ নসিপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের আজিমগঞ্জ স্টেশনে 5 নম্বর এবং 6 নম্বর প্ল্যাটফর্ম। এই 6 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে এইখানে কিন্তু একটা কনস্ট্রাকশন হচ্ছে এবং এইটা হচ্ছে টিকিট কাউন্টার।
এটা টিকিট কাউন্টারের একটা কাজ হচ্ছে, যেটা শোনা যাচ্ছে যে এখান থেকে মানুষ টিকিট কেটে সহজে আজিমগঞ্জ স্টেশন থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পারবে। সেই টিকিট কাউন্টারের কাজ কিন্তু এখানে হচ্ছে। এটি আজিমগঞ্জ স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে এই কাজটি হচ্ছে। দেখতেই পাচ্ছ কীভাবে মশলা মাখানোর যে মেশিন, সেখানে মশলা মাখিয়ে এইভাবে ফেলা হচ্ছে, মশলাগুলোকে এইভাবে ফেলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই মিক্সচার মেশিন থেকে মশলা মাখিয়ে এখানে ফেলা হচ্ছে এবং এই মশলাগুলো দিয়েই কিন্তু এইখানে যে ঢালাই হচ্ছে সেইখানে কিন্তু এই মশলাগুলোকে নির্দিষ্ট জায়গায় দেওয়া হচ্ছে। এইভাবে এই মিক্সচার মেশিনে বালি, পাথর, সিমেন্ট সমস্ত কিছু দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, দিয়ে মশলাটাকে মাখানো হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে টাটা, বাই বাই।